আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আরেকটি ক্লাস আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলব উৎপাদন সম্ভাবনা রেখার তাৎপর্য নিয়ে, ইমপ্লিকেশন অফ প্রোডাকশন টু পসিবিলিটি কার্ভ বা ফ্রন্টিয়ার। এখানে মূলত আমরা কথা বলব পণ্য নিয়োগ। পণ্য নিয়োগ কাকে বলে? পণ্য নিয়োগ হচ্ছে যে অর্থনীতিতে সেই একটি অবস্থা যেখানে দ্রব্য এবং সেবা উৎপাদনের জন্য সম্পূর্ণ সুনিশ্চিতভাবে ব্যবহৃত হয়। তাহলে কি ব্যবহৃত হয়? দ্রব্য ও সেবা উৎপাদনের জন্য ব্যবহার সুনিশ্চিত হয়। অপূর্ণ নিয়োগ। অপূর্ণ নিয়োগ এখানে দ্রব্য এবং সেবা দুটি ব্যবহৃত হয়, কিন্তু পরিপূর্ণভাবে ব্যবহার হয় না, অর্থাৎ ল্যাকেজ থাকে। আর হলো একটা হলো বেকারত্ব বা নিয়োগহীনতা। নিয়োগহীনতা হলো অর্থনীতির সেই সব অবস্থান যেখানে দ্রব্য এবং সেবা দুটি ব্যবহৃত হয়, সম্পূর্ণ ব্যবহৃত হয় না, মানে সম্পূর্ণ ব্যবহার হয় না। এটা হলো বেকারত্ব বা নিয়োগহীনতা। হলো এমন একটি অর্থনীতির এমন এক অবস্থা যে অবস্থার মধ্যে দ্রব্য এবং সেবা সম্পূর্ণ ব্যবহার হয় না। পূর্ণ নিয়োগে সম্পূর্ণ ব্যবহার হয় এবং সুনিশ্চিত হয়। অপূর্ণ নিয়োগে যেটা হলো দ্রব্য এবং সেবা সম্পূর্ণভাবে ব্যবহার হয় কিন্তু সুনিশ্চিত না, দক্ষভাবে ব্যবহার হয় না। আর বেকারত্ব হলো বা নিয়োগহীনতা হলো যে অর্থনীতির এমন এক অবস্থা যেখানে দ্রব্য ও সেবা সম্পূর্ণভাবে ব্যবহৃত হয় না, যেখানে হলো আমরা কিছু চিত্রের সাহায্যে এটা আমরা দেখতে পারি। আমরা আগে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ করছিলাম, সেটা থেকেই এটার আমরা দেখতে পারি। এটা হলো আমরা পিপিসি, এটা হলো আমার পিপিসি ও এক্স ওয়াই। এটা হলো ভূমি অক্ষ, এটা হলো লম্ব অক্ষ। এদিকে হলো আমরা দান, এদিকে হলো কাপড়। দান এখানে কাপড়, এখানে দান। এখন আমরা একটা দেখি যে এখানে আসলে বেকারত্ব বা কিভাবে কি হয়। যদি আমরা প্রথমত যেটা হলো এ এবং বি, এটা হলো আমাদের ছোটখাটো একটা ডায়াগ্রাম। এটা হলো ডায়াগ্রাম পিপিসি, এটা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ থেকে। ধরেন এইখানে একটা বিন্দু আছে, এইখানে একটা বিন্দু আছে, এইখানে একটা এন আর এটা হলো প্রোডাকশন পসিবিলিটি কার্ভের মধ্যে গেল। এখন আমরা দেখতেছি যে নিরীক্ষণতাটা হচ্ছে এটা হলো এ বিন্দু ধরলাম। যদি আমরা নিরীক্ষণতা বলতে বোঝানো হচ্ছে যে যদি আমরা এই বিন্দুতে থেকে, অর্থাৎ এক্স দ্রব্য, যদি আমরা এই বিন্দু থেকে উপরের দিকে যাই, তাহলে আমরা এক্স দ্রব্যটা বাড়াচ্ছি না, কমাচ্ছি না। অর্থাৎ একটি দ্রব্য স্থির রেখে না কমিয়ে আরেকটি দ্রব্য কম বা বৃদ্ধি না করে আরেকটি দ্রব্য বৃদ্ধি করা, সেটা হলো আপনার নিরীক্ষণতা। আমরা এখান থেকে এফ থেকে এম বিন্দুতে গেলাম, এখানে আমাদের এক্স এর উৎপাদন যতটুকু ছিল ততটুকুই আছে, কমেও নাই বাড়েও নাই। এটা হলো অনিয়োজিত সম্পদ বা বেকারত্ব। এখন এইখান থেকে আবার
যদি আমরা এইটা না থাকে, যদি শুধু আমরা ধান উৎপাদন বাড়াইতে থাকি, তাহলে এখানে আমরা যেতে পারি। আমরা যদি এইখানে যাই, দেখেন এইখানে কাপড় যেটুকু উৎপাদন ছিল অতটুকু রয়েছে, কমেও নাই বাড়ে নাই, কিন্তু ধান উৎপাদন বেড়ে গেছে, এদিকে গেছে বেড়ে গেছে, অর্থাৎ এইখানে বিন্দুটা হলো অনিয়োজিত। এটা হলো অনিয়োজিত বা বেকারত্ব। এটা হলো চিত্রের সাহায্যে, আমরা চিত্রের সাহায্যে করতে পারলাম, ব্যাখ্যা করতে পারলাম। তারপরে আমরা দেখব উপকরণের বন্টনের দক্ষতা। এখন আমরা দেখব উপকরণের বন্টনের দক্ষতা। উপকরণের বন্টন। এটা ইম্পর্টেন্ট অনেক তাৎপর্যের মধ্যে। উপকরণের দক্ষতা বলতে বিদ্যমান, মানে আমরা কি বলছি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভে আমরা কি জানতে পারছি যে নির্দিষ্ট বিন্দুতে চলতি নির্দিষ্ট সম্পদ, মানে চলতি প্রযুক্তিতে নির্দিষ্ট সম্পদ নির্দেশ করে। অর্থাৎ নির্দিষ্ট বিন্দুতে মানে চলিত সম্পদ এবং দ্রব্য এবং চলিত প্রযুক্তির সাপেক্ষে যে উৎপাদন হয় নির্দিষ্ট বিন্দুতে, সেটা হলো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। প্রোডাকশন পসিবিলিটি কার্ভের মাধ্যমে আমরা এই উপকরণের দক্ষতা আমরা দেখতে পারি। যদি দেখি, এটা হলো আমাদের প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। x y, এটা হলো ধান, কাপড়, এটা হলো A B C D E F, এর বিন্দু। এখন এখানে যদি আমরা দেখি, এখানে আমরা কি দেখতেছি, 1 2 3 4 5, আর এইখানে দেখতেছি আমরা আমাদের অবস্থান থেকে 6 9 12 14 15, অর্থাৎ আমরা যে আগে যে সূচিটা পড়ছিলাম সেই সূচি থেকে এইখানটা আমরা নিয়ে নিলাম। এখন দেখেন ভার্টিক্যাল এক্সিসে কাপড়, হরাইজন্টাল এক্সিসে আমরা ধান নির্দেশ করতেছি। ধানটা নির্দেশ করার ক্ষেত্রে হলো, এখন আমরা এখানে দেখবো যে আসলে আমরা কি পরিমাণ উৎপাদন করতে পারি, বা আমাদের উপকরণের বন্টনে, মানে আমরা পর্যাপ্ত পরিমাণ উপকরণ আমরা এখানে ব্যবহার করতে পারি কিনা, সেটা হলো বিষয়। দেখেন আমরা এ বিন্দুতে উৎপাদন করতে পারি, বি বিন্দুতে উৎপাদন করতে পারি, সি বিন্দুতে, ডি বিন্দুতে, ই বিন্দুতে, এফ বিন্দুতে, সকল বিন্দুতে আমরা উৎপাদন করতে পারি। এখন আমরা যদি এ বিন্দুতে উৎপাদন করতে যাই, 15 লক্ষ মিটার কাপড় উৎপাদন করতে পারি, 0 লক্ষ টন ধান। যদি আমরা এফ বিন্দুতে উৎপাদন করি, 5 লক্ষ টন কাপড় ধান উৎপাদন করতে পারি, আর 0 লক্ষ মিটার কাপড় উৎপাদন করতে পারি। যদি আমরা ডি বিন্দুতে উৎপাদন করি, তাহলে আমরা 3 লক্ষ টন ধান উৎপাদন করতে পারি এবং 9 লক্ষ মিটার কাপড় উৎপাদন করতে পারি। এটা হলো আমরা সঠিকভাবে ব্যবহার করতেছি। বাট যদি আমরা কখনো এই রেখার বাহিরে আয়, এটা হলো আমরা চাচ্ছি যে এটার আরো অর্জন করার জন্য, এই রেখাটাকে আরো ডেভেলপ করার জন্য যদি আমরা চাই, তাহলে কি হবে, দেখেন আমাদের যে অসীম অভাব সীমিত সম্পদ, আমাদের সীমিত সম্পদের কারণে উপকরণও সীমিত। এই সীমিত উপকরণ দিয়ে আমাদের মানে আমাদের যে অভাবগুলো সেগুলো পূরণ করতে হয়। সেই হিসাবে আমাদের যে উপকরণ আছে, সেই উপকরণ দিয়ে আমরা এই আই বিন্দুতে উৎপাদন করতে পারবো না, যেটা হলো অর্জনযোগ্য। এটাকে বলা হয় অর্জনযোগ্য অঞ্চল। দ্যাটস মিন আমরা এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভের বাহিরে যদি উৎপাদন করতে যাই, যে আমাদের যে সম্পদ বা উপকরণ রয়েছে, সেই উপকরণ দিয়ে এখানে সম্ভব না। বাই চান্স যদি আমরা কখনো
এই জায়গায় ইউ বিন্দু ধরলাম, এটা এইখানে আমরা উৎপাদন করতে চাই, তাহলে আমাদের কি হবে? এইখানেও উৎপাদন করা সম্ভব, কিন্তু অদক্ষ অঞ্চল। এইখানে উৎপাদন করলে আমাদের বেকারত্ব বাড়বে, অদক্ষ অঞ্চল। এখানে অদক্ষ অঞ্চল, অর্থাৎ তাহলে আমরা কি করলাম, এখানে আমরা উৎপাদন করতে চাই কিন্তু আমাদের যে সঠিক ব্যবহার সেটা হবে না, এটা হলো অদক্ষ অঞ্চল। এই হলো অদক্ষ অঞ্চল। এখানে বেকারত্ব থাকবে, এখানে বেকারত্ব বিদ্যমান। বেকারত্ব হলে আপনার কি হবে? আপনার দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ হবে, সেটা হলো আমরা দেখতে পারলাম। এখন ডি বিন্দুতে হলো দক্ষ বিন্দু, ডি বিন্দুতে আমরা উৎপাদন করতে পারি, এটাই হলো আমাদের ছিল। তারপরে হলো আমরা দেখব নির্বাচন সংক্রান্ত ব্যাখ্যা। নির্বাচন সংক্রান্ত ব্যাখ্যাটা আমরা এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভের মাধ্যমে দেখতে পাই। প্রোডাকশন পসিবিলিটি কার্ভে আমরা দেখাচ্ছে যে আমরা কি পরিমাণ দ্রব্য উৎপাদন করব, কোনটা উৎপাদন করব, কি পরিমাণ, সেটা আমরা নির্বাচন করব। নির্বাচন কিভাবে করতে পারি? ধরেন যখন আমার দাম হলো 1 লক্ষ টাকা উৎপাদন করতেছি, তখন আমার কাপড় উৎপাদন করতেছি আমি 14 লক্ষ মিটার, এটা হলো আমি নির্বাচন করছি। এখন আমি হঠাৎ করে আমি সি বিন্দুতে উৎপাদন করবো, সি বিন্দুতে উৎপাদন করলে আমার কি বাড়বে? দাম বাড়বে। নির্বাচন করতেছে, দাম বাড়তেছে, আমার কি করতেছে? কাপড় উৎপাদন কম করতেছে, 12 থেকে 14 থেকে 12 চলে আসছে, অর্থাৎ 2 লক্ষ মিটার আমি কম করছি, এবং এখানে 1 লক্ষ মিটার 1 লক্ষ টন খাদ্য আমি বেশি উৎপাদন করছি। এটা হলো প্রোডাকশন পসিবিলিটি কার্ভের মাধ্যমে আমরা নির্বাচন সংক্রান্ত দেখতে পারি। এটা গেল স্বল্পতা ব্যাখ্যা। স্বল্পতা ব্যাখ্যা, সম্পদের স্বল্পতা ব্যাখ্যা আমরা এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভ পুঙ্খানুপুঙ্খানু রূপে ব্যবহার করি। যেমন এই যে অর্জনযোগ্য অঞ্চল, সেখানে আমরা উৎপাদন করতে পারি না, এখানে সম্ভব না, যেন এখানে আমার স্বল্পতা আছে, কারণ অর্জন মানে যে আমার যে সম্পদ সেটা নাই। আর ইউ বিন্দুতে যদি আমি উৎপাদন করতে যাই, তাহলে আমার বেকারত্ব বেড়ে যাবে, সো আমার অর্থনীতি ধস নেমে যাবে। সেটা হলো, এটা ব্যাখ্যা করে হলো আমাদের প্রোডাকশন পসিবিলিটি কার্ভে থেকে আমরা উৎপাদন করতে পারি। আর হলো লাস্টে যেটা আমরা করবো, হলো আমাদের হলো সেটা হলো মৌলিক সমস্যা। মৌলিক সমস্যা, দ্যাটস মিন, এটা হলো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমাদের অর্থনীতিতে এবং আমাদের জাতীয় অর্থনীতিতে, সকল জায়গায়। মৌলিক অর্থনীতিতে আমরা 3 ধরনের প্রশ্ন পাই। আমরা কি উৎপাদন করব? প্রথমত প্রশ্ন হলো কি উৎপাদন করব, দ্বিতীয় হলো কিভাবে উৎপাদন করব, 3 নম্বরে হলো কার জন্য উৎপাদন করব। যেটা হলো এই 3টা কোশ্চেন আমাদের আধুনিক অর্থনীতির জনক যাকে বলা হয় P.S. স্যামুয়েলসন, তিনি মূলত এই 3টা প্রশ্নের প্রেক্ষিতে এই আলোচনাটা করেছেন। মৌলিক সমস্যা, কি উৎপাদন করব, অর্থাৎ আপনি কি উৎপাদন করবেন, অর্থনীতিতে আমরা কি উৎপাদন করবো সেটা নিয়ে আমাদের এইটুকু। কারণ আমাদের যে আমরা জানি যে আমাদের সম্পদ সীমিত, স্বল্পতা রয়েছে সম্পদে, সেই জন্যই আমরা কি উৎপাদন করব সেটা আমরা আগে ডিসিশন নিব। অর্থাৎ আমাদের কোনটা প্রয়োজন, ধান দরকার না চাল দরকার, কাপড় দরকার না ডাল দরকার, অর্থাৎ আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো দরকার, খুবই দরকার, সেইগুলো আমরা উৎপাদন করব। কিভাবে উৎপাদন করব, এখানে হলো দ্যাটস মিন, আমরা কিভাবে উৎপাদন করব, দ্যাটস মিন হলো আপনার এটা একটা প্রযুক্তি। এখানে আমরা কিভাবে উৎপাদন করব, যেমন আমরা বলতে পারি শ্রম এবং মূলধন, দ্যাটস মিন আমরা এই 2টা প্রযুক্তিতে, এই 2টা জিনিস ব্যবহার করে বা এই 2টার মাধ্যমে আমরা আমাদের উৎপাদন করতে পারি। যেমন কিভাবে উৎপাদন করব, একটা শ্রম নির্ভর, একটা হলো মূলধন নির্ভর। শ্রম নির্ভর এবং একটা হলো মূলধন নির্ভর। কিভাবে উৎপাদন করব, একটা হলো শ্রম, একটা হলো মূলধন নির্ভর। এখন শ্রম দ্বারা যেখানে আমার শ্রম কম দামে পাওয়া যায় সেখানে আমি শ্রম দিব, আর যেখানে মূলধন আমার কম লাগবে সেখানে আমি মূলধন দ্বারা ব্যবহার করবো। এবং
লাস্টের হলো কার জন্য উৎপাদন করব, সমাজের জন্য, মানুষের জন্য। এখন এইখানে সবাই সবকিছু পাবে না, সবার জন্য সবকিছু দরকার হয় না। চাল, ডাল, লবণ, মরিচ, নিত্য প্রয়োজনীয় জিনিস সব সময় দরকার হয়, যেমন মধু, এইগুলা সব সময় লাক্সারি প্রোডাক্ট যেগুলা কার, তারপরে আপনার এইগুলা তো আমার সবসময় প্রয়োজন হয় না, এইগুলোর জন্য কার জন্য কোনটা উৎপাদন করবো, কার জন্য উৎপাদন করবো, সেটা হলো আমাদের ডিসিশন নিতে হচ্ছে। যদি আমরা এই কিভাবে উৎপাদন করা হবে সেটার একটা সাধারণ ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখতে পারি। আইপি, আইএসও প্রোডাক্ট কার, সিইউআরবি কার, আইএসও প্রোডাক্ট কার, আইপি দেওয়া বলা হয়, এটা হলো এক্স, এটা হলো ওয়াই। এখানে হলো আমি শ্রম নির্ভর শ্রম দিলাম, এখানে মূলধন দিলাম। মূলধন। এখন আমি এখানে কোনটা দিয়ে কোনটা কি নির্ভর করে কোনটা উৎপাদন করব, কোনটা বেশি খারাপ সেটার জন্য আমি দেখি। এখানে 1, এখানে হলো 2, এটা হলো 4, এটা হলো 6। এখন যদি আমি 1 একক মূলধন ব্যবহার করি, আর যদি আমি 6 একক করতে পারি, 6 একক শ্রম নির্ভর করতে পারি, অর্থাৎ এখানে হলো আমার, এটা হলো আমি শ্রম নির্ভর, এখান থেকে গেলে আমার শ্রম নির্ভর উৎপাদন করলাম। যদি আমি এইখান থেকে শ্রম নির্ভর, এটা হলো এ, এটা হলো বি দিলাম। শ্রম নির্ভর থেকে যদি আমি বলি যে না, আমি শ্রম নির্ভর কমাই আমি মূলধন নির্ভর করবো, তাহলে আমি এখান থেকে কমাই বি বিন্দুতে উৎপাদন করবো। 2 একক মূলধন বৃদ্ধি করলাম, 1 থেকে 2 গেলাম, মূলধন বৃদ্ধি করলাম, এখান থেকে কমে নিয়ে আসলাম, এটা হলো বি উৎপাদন করলাম। এটা হলো শ্রম নির্ভর মূলধন এবং হলো আপনার ক্যাপিটাল এবং লেবার হিসেবে ব্যবহার করতে পারবেন। এটার ভিত্তি করে আপনি যে নির্বাচনটা করতেছেন সেটা। তারপরে আমরা দেখব অপরচুনিটি কস্ট, সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়, সুযোগ ব্যয় হচ্ছে একটি দ্রব্য উৎপাদন করার জন্য অতিরিক্ত আরেকটি দ্রব্যের যে পরিমাণ একক ছেড়ে দিতে হয়, মানে 1 একক উৎপাদন করার জন্য 1 একক উৎপাদন করার জন্য অতিরিক্ত 1 একক উৎপাদন করার জন্য যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ আমাদেরকে ছেড়ে দিতে হয়, সেটা হলো আমাদের প্রোডাকশন অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্টটা হচ্ছে এটা, অপরচুনিটি কস্ট আমরা পিপিসির মাধ্যমে দেখতে পারি। আর লাস্টে যেটা দেখবো সেটা হলো ইম্পর্টেন্ট, অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থনৈতিক প্রবৃদ্ধি মিন্স হলো আপনার, যেটাকে মনে হচ্ছে যে অর্থনৈতিক যে বৃদ্ধি হয়েছে, জিডিপি বৃদ্ধি হয়েছে আমাদের, সেটা কি পরিমাণ বৃদ্ধি হয়েছে আমাদের, এটা হলো আমরা মোটামুটি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ দিয়ে দেখতে পারি। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এখন আমরা ধরছিলাম যে প্রথম প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ছিল এ বি, এইখানে ও এক্স ওয়াই, এখানে হলো কাপড়, এটা হলো ধান। এখন এটা হলো আমাদের প্রথম প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ছিল। এটা আমি একটা কার্ভ দিয়ে দেখাবো, এটা তাই বুঝতে পারবেন। আপনাদের দুইটা রাখাইতে হবে না, যেমন এ এবং বি, এটা হলো প্রথম প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আমরা এইখানে সকল বিন্দুতেই উৎপাদন করতে পারি এবং করতেছি। যদি আমরা আমাদের প্রযুক্তি বাড়ে এবং সম্পদ যদি আমাদের বাড়ে, তখন আমরা যদি বৃদ্ধি পাই, তখন আমরা একটা কার্ভ এইখানে নিলাম, এইখানে নিলাম, এটা হলো সি এবং এটা হলো ডি। অর্থাৎ যদি এটা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ যদি আপনার ডান দিকে যায়, তাহলে আপনার হবে সেটা হলো প্রবৃদ্ধি। এটা হলো আমাদের প্রবৃদ্ধি হয়েছে, অর্থাৎ আমাদের প্রযুক্তি জ্ঞান বা চলিত সম্পদ যা ছিল সেটা আমরা বৃদ্ধি করতে পারছি এই উৎপাদন প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এখন আমরা এই বিন্দুতে যে উৎপাদন করতে পারি, বাই চান্স যদি আমাদের প্রবৃদ্ধি কম হয়, উৎপাদন কম হয়, তখন আমরা কি করব, তখন আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসলে তার মানে কি, এখানে আমাদের স্থানান্তরিত হলে এখানে আমরা হলো মূলত বাম দিকে, এটা হলো বাম দিকে।
আর যেটা বলি শিফট মানে ডান দিকে মানে উপর দিকে, ডান দিক মানে উপরে, উপরে, বাম দিক মানে নিচে, বাম দিক মানে নিচে। যখন কোনো কার্ভ শিফট করে আপ ডাউন করে আপার লেভেল এবং লোয়ার লেভেলে যায় তখন হলো আপনার এই এই জিনিসটা খেয়াল রাখবেন সবসময়, ডান দিকে মানে উপরের দিকে যায় আর বাম দিকে মানে নিচের দিকে আসে, নিচে আর চলে আসে। এটা হলো যেখানে এখানে আমি উৎপাদন করলে সেখানে আমার উৎপাদনটা অর্থনৈতিক প্রবৃদ্ধিটা সঠিকভাবে হচ্ছে না এবং প্রবৃদ্ধিটা কমে যাচ্ছে। আর পিপিসি অফ স্লোপ অফ পিপিসি, এখানে মার্জিনাল এমআরটিপি মার্জিনাল রেট অফ প্রোডাক্ট ট্রান্সফরমেশন, মার্জিনাল রেট অফ প্রোডাক্ট ট্রান্সফরমেশন, মার্জিনাল, এটা হলো মার্জিনাল, আমি ফুল মিনিংটা লিখতেছি, মার্জিনাল রেট, পির প্রোডাক্ট, ই হলো প্রোডাক্ট, এটা টির হলো ট্রান্সফরমেশন, ফরমেশন ফরমেশন MATION। এটা স্লোপ হলো মূলত আমরা দুটো দ্রব্য ধরি এ এবং বি, দুটো দ্রব্য আছে এ এবং বি, এটার যদি আমরা দুটি দ্রব্য কিভাবে উৎপাদন করে বা ই হয় অবশ্যই মনে রাখবেন স্লোপ কখনো সবসময় ই হয়। তাহলে এম আর পিটি এ বি সমান মাইনাস ডেল্টা বি ডিভাইডেড বাই ডেল্টা এ সমান সমান মাইনাস ডেল বি ডিভাইডেড বাই ডেল এ। দ্যাটস মিন এটা ঋণাত্মক। প্রোডাকশন পসিবিলিটি কার্ভের সবসময় আপনার স্লোপগুলো সবসময় ঋণাত্মক হয়, এটাকে এমআরটিপি বলে, অর্থাৎ মার্জিনাল রেট অফ প্রোডাক্ট ট্রান্সফরমেশন বলা হয়। এটা হলো প্রোডাকশন পসিবিলিটি কার্ভের স্লোপ।